আসসালামু আলাইকুম। আপনারা পিক্সেলিয়র সাইট অথবা এই টাইপের কিছু পিক্সেল প্লাগইন আছে, সেগুলো ব্যবহার করে যারা ই-কমার্স করছেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। অ্যাডভান্স যেই ট্র্যাকিং সিস্টেম গুলো আছে, কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং এগুলো নিয়ে কথা হবে। চলুন আজকে আমরা একটু শুরু করি। আজকে আমাদের এই যে সেশনটা, এটার মেইন যেই টাইটেল আমি বলব সেটা হচ্ছে আপনার পিক্সেল প্লাগইন, লাইক পিক্সেলিয়র সাইট এই টাইপের প্লাগইন কি আপনার ই-কমার্স ব্যবসার ক্ষতি করছে কিনা? সো ২০২৬ সালের আধুনিক ট্র্যাকিং ও প্রাইভেসি যে মাস্টার ক্লাসটা আমি এখন আপনাদের জন্য রেডি করেছি আরকি। সকল ই-কমার্স উদ্যোক্তারই আসলে এটা ফোকাস রাখা উচিত, জানা উচিত। যারা আসলে সামনে কাজ করবেন, বর্তমানে কাজ করছেন, বিভিন্ন পিক্সেল প্লাগইন দিয়ে কাজ করছেন, সেটা আমি একটু আপনাকে কিছু রেড ফ্ল্যাগ এবং কেন আপনার আসলে আধুনিক এবং অ্যাডভান্স ট্র্যাকিং সিস্টেমে আসা উচিত বা সেটআপ করা উচিত, সেই বিষয়ে একটু কথা বলব। আমার এই জায়গাটায় অ্যান্ড্রোমিডার এই যুগে অদৃশ্য ডেটা লিকেজ। সো আমরা এই যে পোস্ট অ্যান্ড্রোমিডা একটা সময় আছি, মানে Facebook এর মেটা যেই অ্যালগরিদমের আপডেটটা এসেছে, সেটাই হচ্ছে অ্যান্ড্রোমিডা আপডেট। সো এইটার পরবর্তী যে অদৃশ্য ডেটা লিকেজ গুলো এখন আছে, যেটা আগে করা হতো পিক্সিলোর সাইট বা আদার্স বিভিন্ন প্লাগইনের মাধ্যমে, এখন এই ডেটা লিকেজ কিন্তু আর এফোর্ড করার মতো নয়। কেন নয় একটু দেখি আমরা চলেন। আপনার অগোচরে যা ঘটছে অ্যাকচুয়ালি, কি ঘটছে? আধুনিক ই-কমার্স উদ্যোক্তাই মনে করেন একটি প্লাগইন ইনস্টল করলে ট্র্যাকিং এর কাজ শেষ। কিন্তু বর্তমানে অ্যান্ড্রোমিডা যে আপডেটটা এসেছে, এই আপডেটের এই যুগে অনেকটা ফুটো বালতি দিয়ে পানি তোলার মতোই ঘটনা হচ্ছে বর্তমানে ওই প্লাগইন গুলার মতো, যে প্লাগইন গুলা আপনারা ব্যবহার করছেন। কেন? প্লাগইন গুলো মূলত আপনার ওয়েবসাইটের ব্রাউজারের উপর নির্ভর করে এবং ওই নির্ভরতার উপর ভিত্তি করে সে ডেটা পাঠায়, যা সহজে ব্লক হয়ে যায়। এখন কেন? একটা ভয়াবহ পরিসংখ্যান আপনার সাথে একটু শেয়ার করি এই জায়গাটায়। 40% ডেটা লস হচ্ছে প্রতিদিন। কেন? ৪ টি কাস্টমারের মধ্যে অন্তত একজন কিন্তু অ্যাড ব্লকার বা iOS অথবা Safari ব্রাউজার ব্যবহার করতেছে। যেহেতু সে iPhone চালাবে, তার Safari ব্রাউজারই সে ন্যাচারালি ব্যবহার করে থাকবে নেটিভলি। ফলে ১০০ টা যদি সেল পান আপনি, সেটা কিন্তু Facebook বা Google দেখতে পাচ্ছে ৬০ থেকে ৭০ টা। এরকম অনেক সময় ডেটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। কেন আপনি বর্তমানে এটা টেরটা পাচ্ছেন না? কারণ কি? কারণ হচ্ছে আপনি এখনো ওই পরিমাণ ক্লাসিফাইড অডিয়েন্স এর কাছে যান নাই বা আপনার প্রোডাক্ট ঐরকম না। কিন্তু একটা সময় কিন্তু আপনার যেই অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সরা কি করবে? হয় Safari চালাবে লাইক iPhone বা iOS বিভিন্ন সেগমেন্টে সে থাকবে। সো তাদেরকে তো আপনি টার্গেটও করতে পারবেন এবং ওইখান থেকে ওয়েবসাইটে সেলস দেখবেন। কিন্তু ঘটনাক্রমে দেখবেন আপনার যে Facebook এর যেই অ্যাট্রিবিউশন, এখানে কিন্তু আপনি আর সেলটা দেখতে পাবেন না। তার মানে সেল যদি না দেখেন, ইভেন ধরেন আপনি সেলও দরকার নাই। আপনার একটা নির্দিষ্ট অডিয়েন্স তো এড টু কার্ট অথবা হচ্ছে ইনিশিয়েট চেকআউট এই যে ইভেন্ট গুলা ফায়ার হচ্ছে, কেউ না কেউ হচ্ছে আপনার এই পর্যন্ত আসছে। সো তাদেরও তো ডেটা আপনি মিস করে ফেলছেন। আপনি তাহলে বাকি ৪০% কাস্টমার আপনার রিটার্গেটিং থেকে একেবারে চিরতরে হারিয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা তো ভয়াবহ, তাই না? আপনার তো একটু মাথায় রাখতে হবে যে আপনি $১০০ যদি তার মানে বার্ন করেন, তার মানে $40 আপনার ওয়েস্টেজে চলে যাচ্ছে। কারণ কি? আপনার ওই ডেটা আপনি তো মানুষকে একটা দেখিয়েছেন, রাইট? সো ওই দেখানোর পরে যদি ওই মানুষটাকে আপনি ট্র্যাক করতে না পারেন, তার বিহেভিয়ার কিরকম ছিল? সে আদৌ আগ্রহী ছিল কিনা? সো না হলে কি হচ্ছে? তাহলে বারবার ওই লোকটাকে আবারও আপনি নতুন হিসেবে বিবেচনা করবে আপনার Facebook ইঞ্জিন। সো এরপরে যদি আসি, কুকি লাইফ আপনারা হয়তোবা কুকি সম্পর্কে জানেন, রাইট? যে একটা সেশন যখন আপনি ব্রাউজারে ক্রিয়েট করেন বা শুরু করেন, সো ওইটা কুকিতে জমা থাকবে। সো এখন ইন জেনারেল কি হয়? প্লাগইন যে ট্র্যাকিংটা হয়, সেটা হচ্ছে ব্রাউজার পলিসির কারণে, তারপরে হচ্ছে আপনার GDPR, CCPR বিভিন্ন রুলস আছে এখানে ইন্টারন্যাশনাল, যে মাত্র ৭ দিন পরে কিন্তু ডেটা অনেক সময় ডিলিট করে দেয় বা ডিলিট হয়ে যায়। আইটিপির যে বিষয়গুলো আছে আমরা জানি যে আইটিপি এটা কেন লিখলাম? এটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্স ট্র্যাকিং প্রিভেনশন। এগুলো বিভিন্ন টেকনোলজি বর্তমানে Safari ব্রাউজার বলেন বা যেকোনো ব্রাউজার বলেন, Google Chrome, তারাও আস্তে, আস্তে ওইদিকে শিফট করে যাচ্ছে। কারণ সকল ডিভাইস তো তাদেরকে ডেটা দিবে না, ডেটা দিতেও দিবে না। সো এই যে আপনার ইন্টেলিজেন্স ট্র্যাকিং প্রিভেনশন, এটা যদি আপনি বাইপাস করতে চান, এই প্রসেসে কিন্তু আর পারবেন না। ১০ দিন পর কাস্টমার ফিরলে Facebook তাকে আর চিনতেই পারে না। কিন্তু আমরা যে সলিউশনটা দিচ্ছি, এখানে যে সলিউশনটা দিচ্ছি, এটা হচ্ছে আমরা আপনার কুকি লাইফ স্প্যান ২ বছর পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকি। যাতে করে আপনার যদি ওই কাস্টমারটা নিজে থেকে কুকিটা রিফ্রেশ না করে, ক্যাশ ডিলিট না করে, তাহলে কিন্তু ২ বছর পর্যন্ত তাকে আপনি ধরে রাখতে পারবেন। ফলে দীর্ঘ সময় ধরে কাস্টমারকে ফলো করতে পারেন এবং সেলটাও নিশ্চিত করা সম্ভব হয়। এইবার আসি যে এক নজরে যদি পার্থক্যটা দেখি, যে এক্সাক্টলি আপনারা যেটা জানতে চান যে আসলে ভাই, আমি তো পিক্সেল সাইট ব্যবহার করে ভালো ফলাফল পাচ্ছি। তাইলে আপনি কোন পথে হাঁটবেন? এখন আমি আপনাকে যেই সিচুয়েশনটা দেখানোর চেষ্টা করলাম, এখন আপনি এটা কম্প্যারিজন কিভাবে করবেন? চলেন দেখি কম্প্যারিজনটা করি। ১ম এ দেখি যে ফিচারটা কি? ডাটা সংগ্রহের যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তাটা হচ্ছে আমরা অলমোস্ট ১০০% যাই। মানে আপনার সর্বোচ্চ 2% ডেটা মিস্টেক হতে পারে বা মিস আউট হয়ে যেতে পারে। কিন্তু সাধারণত প্লাগইনে কি হয়? আপনি ৬০ থেকে ৭০% ডেটা পান। তার মানে ৩০ থেকে ৪০% আপনার কি? লস। ৩০ থেকে 40% আপনার হচ্ছে লস হয়ে যাচ্ছে। এখন Andromeda আপডেটে এখানে কি হচ্ছে? যে এই যে সাধারণ Pixel সাইট বা আদার্স প্লাগইন দিয়ে কিন্তু ও ন্যাচারালি কাজ করে না। কারণ কি? ও হাফ ডেটা পাঠায়। Pixel সাইট যে প্লাগইনটা, ও হচ্ছে হাফ ডেটা পাঠায়। হাফও না, আরো কম। অনেক সময় সে বিভিন্ন ডেটা মিস আউট করে যায়। এবং ওয়েব টু সার্ভার নামের একটা টেকনোলজি আছে। ওয়েব টু সার্ভার। এইটার মাধ্যমে কি হয়? আপনার যেই হোস্টিং সার্ভারটা আছে, সেটাকে সে সার্ভার হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু এইটা কিন্তু ভাই
ইন জেনারেল যদি এটাতে হয়ে যেত, তাহলে এই যে step.io, তারপরে হচ্ছে Google-এর যে ক্লাউড, Amazon ওয়েব সার্ভিস, এরা তো ক্লাউড দিয়ে আপনার ডেটা পাস করার প্রয়োজন বোধ করত না, রাইট? সো এখান থেকে আপনার বুঝতে হবে যে অ্যান্ড্রোমিটার এই আপডেটটি কিন্তু কাজ করছে না। শতভাগ আপডেট প্রুফ কিন্তু কোনটা? আপনি যদি GTM সার্ভার সাইড ট্র্যাকিংটা করেন। Google ট্যাগ ম্যানেজার, Google Analytics 4 এইসব টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করার মাধ্যমে স্টেপ বাই স্টেপ কাস্টম কনভার্সন, এরপর হচ্ছে আপনি বিভিন্ন কাস্টম প্যারামিটার এগুলো পাঠানোর মাধ্যমে কিন্তু আপনার ফেসবুকের যে ডেটা পুলিং সিস্টেমটাকে এটাকে আপনার স্মুথ করতে হবে, মসৃণ করতে হবে। এরপরে যদি আসি সিগন্যালের কোয়ালিটি স্কোর। সিগন্যালের কোয়ালিটি স্কোর আপনি চেক করতে যান, দেখবেন যে এখানে ৪ থেকে ৬ এভারেজ আপনি পাবেন। কিন্তু যখন আপনি সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে করবেন পুরা জিনিসটা টেকনিক্যাল সবগুলো সেটআপ মেইনটেইন করে, তখন কিন্তু আপনি পারচেজ ডেটা ৯ থেকে ১০ এর ভিতরে পাবেন। 9.1 ও দেখা যায়, রাইট? সো এটা কিভাবে? আমি বললাম পারচেজ ডেটা। তাহলে অন্যান্য ডেটা কেন আপনি প্রপারলি পাবেন না বা 6.1 এর ভিতরে কেন থাকে? এটা একটু বলে দেই। ফেসবুকে যখন আপনি কোনো কিছু বিক্রি করতে যান, পারচেজ ডেটা ভালোমতো কিন্তু সবগুলা কোয়ালিটি স্কোর সে ফিল আপ করে ফেলে। কেন? কারণ তার নাম পায়, সে ফোন নাম্বার পায়, অ্যাড্রেস পায়। ইমেইলটা পাইলে কিন্তু ভাই ১০ ধরার পসিবিলিটি খুব বেশি। কিন্তু যখন আমরা বাংলাদেশ প্রেক্ষাপটে ইমেইল দেই না, তখন কি করতে হবে? আপনার হচ্ছে এই 9.1 বা এর আশেপাশে হচ্ছে আপনার এই থাকে। ইন জেনারেল থাকে। কিন্তু যখন আপনি আরো ডেটা কম নিবেন, যে আপনি পুরো প্রপারলি পুরা যে প্যারামিটার গুলো আছে, সেভাবে যদি আপনি না নেন, যে ফোন নাম্বার নিলেন, নাম নিলেন, এরপরে আপনার অ্যাড্রেসটা ভালোমতো নিলেন না, তখন আরেকটা ঝামেলা আছে। তখন কি হয়? এটাও ধরেন 7.8, 8.9 এইভাবে হচ্ছে ওঠানামা করে। মূল কথা হচ্ছে আপনি তো যদি এভাবে দেন পিক্সেলের সাইড দিয়ে, আপনাকে দেখাইতে পারে যে 9.1, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এটা 9.1 না। এটা একটা বিষয়। এবং পরবর্তীতে আসি সাইটের মধ্যে যে স্পিডের যে ইমপ্যাক্টটা পড়ে। স্লাইড কিন্তু স্লো করে দিবে এই পিক্সেলিয়র সাইট। আর যদি আমি অ্যাডস মার্কেটের আমরা যে আমাদের পক্ষ থেকে যে সার্ভার সাইড ট্র্যাকিংটা করছি, এটা তো আমরা তৈরি করি না। আমরা হচ্ছে এটা আপনাকে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। সো এটা কিন্তু আপনার স্পিডটাকে কমাবে না, বরং বাড়িয়ে দিবে। কিভাবে বাড়াবে? আপনার যে পিক্সেলিও সাইটের যে প্লাগইনটা, এটা তো বিশাল একটা কোড আছে, তাই না? কোড এখন আমরা জানি যে কোড হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এরপরে হচ্ছে মেইন ওয়েব পেজে ঢুকবে। সো এখানে কিছুটা টাইম ফ্রেমের ইস্যু আছে। কিন্তু যখন আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করতে যাবেন প্রপারলি জিটিএম এর মাধ্যমে, তখন কিন্তু জিটিএম এর একটা হাত ওয়েবসাইটে লাগায় দিলেই হইছে, রাইট? এবং বাকিটা হাত আপনার GA4 এর সাথে কানেক্ট থাকে, বিভিন্ন প্যারামিটারের সাথে কানেক্ট থাকে। সো কাজ হয় পুরাটা হচ্ছে জিটিএম এর ভিতরে এবং খুব ফাস্ট, যেহেতু এটা সুপার কম্পিউটার, ক্লাউড কম্পিউটারে চলছে। সো এটা আপনার জিনিসটা খুব ল্যাটেন্সি খুব কম থাকবে। স্পিডটা আপনার অপ্টিমাইজেশন আপনি ভালো পাবেন। এরপর যদি আসি, আমরা অ্যাডস মার্কেটার্স কেন প্লাগইন ব্যবহারও করি না আমাদের ধরেন মিডিয়া বাইং যেই ক্লায়েন্টসরা আছেন, এবং আমরা উৎসাহিতও করি না কেন? কারণ আপনার ব্যবসার নিজস্ব ডাটা ইঞ্জিনটা কিন্তু আপনার তৈরি করা বাধ্যতামূলক এবং আমরা আপনার হয়ে এটা তৈরি করতে হেল্প করি। এখন কথা হচ্ছে যদি আপনার ডেটাই মিসম্যাচ হয়, তখন কিন্তু একটা ঝামেলা তৈরি হবে। ওই যে আগে শুরুতেই বললাম যে আপনি যদি ১০ জন থেকে আমি যদি ৩ থেকে ৪ জনকে মিস করে যাই, তাহলে ১০ পর্যন্ত ঠিক আছে, মানা যায়। ৩ থেকে ৪ জন। কিন্তু যখন এটা ১,০০০ জন হবে, ৩০০ থেকে ৪০০ জন হারানো কি আপনি এফোর্ড করতে পারবেন? পারবেন না। এখন আসি যে আমরা আপনার ব্যবসাকে একটি সাধারণ থার্ড পার্টি প্লাগইনের উপর কিন্তু ছেড়ে দিতে পারি না। যে ডেটা আপনি ট্র্যাক করতে পারছেন না, সেই ডেটা আপনি স্কেলও করতে পারবেন না। GTM সার্ভার সাইড ট্র্যাকিং আপনার ওয়েবসাইটের জন্য একটা নিজস্ব ডাটা ইঞ্জিন তৈরি করে, যা সরাসরি প্রফিট মার্জিন আপনার সাথে বাড়াইতে হেল্প করবে। জিনিসটা আশা করি বুঝতে পারছেন আপনি। এখন আমি যেটা বলি যে আপনি যদি দিনে $10 বেশি বিজ্ঞাপন খরচ করেন, তবে প্লাগইন ব্যবহার করা মানে কি প্রতিদিন অন্তত $3 থেকে $4 ড্রেনে ফেলে দেওয়া। আজকেই এই অপচয় বন্ধ করা উচিত বলে আমি মনে করি। সঠিক ট্র্যাকিং এর শক্তিশালী ফলাফল যদি দেখি, একটা হচ্ছে অ্যাবান্ডন্ড কার্ট, মানে যারা আসলে এড টু কার্ট করে বের হয়ে চলে গিয়েছে। কার্টে থাকা কাস্টমারদের কিন্তু সহজে আপনি রিটার্গেট করতে পারবেন নানা রকম অফারের মাধ্যমে। তারপরে কি বিজ্ঞাপনের সঠিক ROI নির্ধারণ করা যাবে এবং বাজেট সাশ্রয় করা যাবে। বেসিক্যালি আপনার ROAS যেটা সেটা হচ্ছে আপনি প্রপারলি কানেক্ট করে এটা হচ্ছে আপনি অপটিমাইজড অবস্থায় রাখতে পারবেন। এরপরে কি কাস্টমারের আচরণ বিশ্লেষণ করে তাদের চাহিদা অনুযায়ী অফার দেওয়া সম্ভব। তাদের যে বিহেভিয়ার আছে, তারা বিভিন্ন বিহেভিয়ারে কিন্তু তারা কেনাকাটা করে। ওয়েবসাইটে আপনি বিভিন্ন যেমন Microsoft Clarity যে টেকনোলজিটা আছে, এর মাধ্যমে কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে তারা অ্যাকচুয়ালি কি করতেছে ভিডিও রিভিউ সহ পেয়ে যেতে পারেন। রাইট? সো এরপর যদি আসি যে বাজেট অপচয় কিন্তু করা আপনার বন্ধ করা উচিত। আগেই আমি বললাম। ভুল ট্র্যাকিং সিস্টেম আপনার ব্যবসার ইনভেন্টরি জমিয়ে রাখছে, কিন্তু সেল বাড়াতে পারছে না। অ্যাডস মার্কেটার্স এর অভিজ্ঞ টিম প্রস্তুত আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। আমরা শুধু ক্লিক নয়, আমরা রেভিনিউ নিয়েও কাজ করি। রেভিনিউ নিয়ে চিন্তা করি। আপনার ইনভেস্টমেন্টের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করেন আজকেই। এই যে ট্র্যাকিং সিস্টেমটা যদি না হয়, তাহলে আপনি টাকা ঢালবেন, কিন্তু এটা সরাসরি আপনার বিজনেসের গ্রোথে লাগিয়ে এরকম ডাস্টবিনে পড়ে যাবে। বুঝতে পেরেছেন আশা করি। সো আমাদের বাস্তবায়ন প্রক্রিয়া কি, যে অ্যাডস মার্কেটার আমরা বললাম, আমরা আসলে কিভাবে কাজ করি? প্রথমত আমরা আপনার এই অডিট করব আপনার ওয়েবসাইট, ট্র্যাকিং সিস্টেম এগুলো আমরা দেখি। দেখার পরে আমরা GTM সার্ভার সাইড, কনভার্সন API, Google Analytics 4, কাস্টম কনফিগারেশন এগুলো আমরা সব সেটআপ করি। দেন হচ্ছে আমরা টেস্টিং কিন্তু করতে হয়। ২ টা দিন আমরা টেস্ট করি যে আসলে প্রপারলি ইভেন্ট ম্যানেজারের ডেটা পাস করছে কিনা, প্রপারলি আমি প্রিভিউতে প্রপারলি আমি দেখতে পাচ্ছি কিনা, আমার ডেটাগুলো ফায়ার হচ্ছে কিনা, ইভেন্টগুলো ফায়ার হচ্ছে কিনা। একদম লাস্টে অপ্টিমাইজেশনটা করে আমরা আপনার কাছে হ্যান্ড ওভার করার চেষ্টা করি।
সো বুঝতে পেরেছেন? আপনার যদি মনে হয় যে হ্যাঁ, ভাই আমার আসলে ট্র্যাকিং সিস্টেমটা আমি তো এতদিন পিক্সেলের সাইট দিয়ে করছি, ভালো ফলাফল পাইছি। কিন্তু আমার মনে হচ্ছে যে এখন ভবিষ্যতে ডেটার মিসম্যাচ যাতে না হয়, ডেটা মিস আউট যাতে না হয়, ডেটা চুরি যাতে না হয়। এজন্য আমার আসলে সার্ভার সাইড ট্র্যাকিং জিটিএম এর মাধ্যমে, সার্ভার সাইড ট্র্যাকিং Google Analytics 4 এর মাধ্যমে প্রপারলি অপটিমাইজ এন্ড সেটআপ করা উচিত। তাহলে আপনার ফ্রি অডিট আপনি এখনই বুক করতে পারেন। আমরা হচ্ছে আপনার ট্র্যাকিং সিস্টেমে কোনো লিকেজ আছে কিনা তা জানতে আমরা আপনাকে হেল্প করব। আমাদের কনসালটেশনটা বুক করতে আপনি WhatsApp নাম্বারে মেসেজ, কল যেটা খুশি দিতে পারেন। আমরা আসলে আমাদের টিম আপনাদের এই জায়গাটায় হেল্প করার জন্য প্রস্তুত এবং আপনার যে নিচের বাটনটা দেখতে পাচ্ছেন WhatsApp বাটন, এখানে ক্লিক করেও কিন্তু আপনি সরাসরি আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন এবং এইটা আমরা যেহেতু আপনাদের হেল্প করার চেষ্টা করছি, আমরা ২ টা শিফটে আসলে আমাদের কাজ চলমান। এটা এমন জিনিস না যে আপনি দিনের ৭ টার পরে সন্ধ্যা ৭ টার পরে আমাদের পাবেন না, এমন কিছুই না। আপনার যদি মনে হয় যে ভাই আমি ফ্রি হব রাত 12:30 টায়, আপনি 12:30 টায় আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। কোনো সমস্যা নেই। আর আজকে এই পর্যন্তই। আর আমরা পরবর্তীতে আরো এরকম আপনাদের এডুকেট করার জন্য বিভিন্ন কনটেন্ট নিয়ে আসবো, সিরিজ নিয়ে আসবো। আশা করি সেগুলো আপনাদের জন্য এরকমই হেল্পফুল হবে আশা করি। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সাইনিং আউট মাহমুদ হাসান আসিফ, অ্যাডস মার্কেটের থেকে।